এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, অসম্ভব। আমার ভালো বাবা কিছুতেই কাজ করতে পারে না। ভুল বলছেন আপনি, মিথ্যে বলছেন। মামু, মামু তুমি এটা বিশ্বাস করো? আমার ভালো বাবা কিছু যেটা করতে পারে না। তোমরা কি বলছো? আপনি কি বলছেন তখন থেকে আমি বুঝতে পারছি না। দেখো ডালি, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। আমি জানি এই সত্যি কথাটা তোমার পক্ষে মানা কতটা কঠিন, কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি। আরে মিথ্যে বলছেন না তো, মানে কি বলছেন? তখন থেকে একই কথা বলে যাচ্ছেন। আচ্ছা, আপনি যতদিন ভালো বাবার সাথে এক কোম্পানিতে কাজ করেছেন, আপনার মনে হয়েছে যে ভালো বাবা এই কাজ করতে পারে? নিশ্চয়ই না। তাহলে কিসের ভিত্তিতে বারবার তখন থেকে একই কথা বলে যাচ্ছেন? কারণ আমরা দেখেছি ওনাকে টাকাটা চুরি করতে। চুরি করতে? হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আপনারা মিথ্যে বলছেন, ভুল দেখেছেন আপনারা। রিল্যাক্স ডালি, দেখো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, উনি আমাদের কোম্পানির সঙ্গে বহু বছর ধরে যুক্ত। আর তুমি খুব ভালো মতো জানো যে ঘোষবাবু যখন কারোর নামে কিছু বলে নিশ্চয়ই তার পেছনে কোনো রিজন আছে। শুধু শুধু তো উনি কারোর নামে কিছু বলবে না। আমি জানি না, আমি কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আমার ভালো বাবা চুরি করতে পারে না। আমার ভালো বাবা কোনোদিনও চুরি করতে পারে না। রক্তিমবাবু কি বলছে ওরা? আচ্ছা, আপনি তো মানেন, বলুন আমার ভালো বাবা এই কাজ করতে পারে না। নিশ্চয়ই কোনো একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবকিছু বানিয়ে দিয়ে বলতে পারি, এটা কিছুতেই হতে পারে না। আমার ভালো বাবা কিছুতেই চুরি করতে পারে না। কাম ডাউন জেন্টলম্যান, আপনারা যে এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছেন একজনের বিরুদ্ধে, আপনাদের কাছে কি কোনো সলিড প্রমাণ আছে? কি চুপ করেছেন কেন? কি মিস্টার ঘোষ, কোনো প্রমাণ আছে? ঘোষবাবু আর চুপ করে থাকবেন না, সত্যিটা বলে দিন। যা প্রমাণ আছে দেখিয়ে দিন না। বুকে পাথর চাপা দিয়ে তো আমিও কথা বলছি। দেখুন, সত্যিটা বিষের মতো হলেও আমাদেরই তো সেটা হজম করতে হবে, তাই না? ভেঙে পড়বেন না। হ্যাঁ রক্তিম, কি আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? কি প্রমাণ? সিসিটিভি ফুটেজ। হোয়াট? আমাদের অফিসের সিসিটিভি ফুটেজ, যেটা দেখলে আপনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে স্যার। I can't believe this. আমার তো ঝুম, ঋষভ, কি তুমি একটু এদিকে এসো তো। বলছি, পরের নাটকের জন্য তুমি রেডি তো? আমি রেডি। আপনি কিন্তু আবার ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন না, হ্যাঁ? মনে রাখবেন, এদিক থেকে ওদিক হলে আমি কিন্তু পুরো কেসটা আপনার উপর দিয়ে দেবো। তখন কিন্তু শেষ হাসিটা আমি হাসবো, হ্যাঁ? আর আপনাকে পুরো ঘাড় ধাক্কা দিয়ে রক্তিমবাবু এই বাড়ি থেকে বের করে দেবে। দেখাচ্ছ তুমি আমাকে? না, আমি স্রেফ আপনাকে সত্যি কথাটা বলে দিচ্ছি, সোজা সাপটা। এক্সকিউজ মি, ওই সিসিটিভি ফুটেজটা আমি দেখতে চাই। ডালি, স্যার আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি বলছি আমি পুরোটা শোধ করে দেবো। সব কটা ইএমআই আমি শোধ করে দেবো, তো আমার একটু সময় লাগবে স্যার। দেখুন শেখরবাবু, আমাদের তরফ থেকে যা যা করার আমরা করে দিয়েছি। আপনি আমাদের ব্যাংকের একজন লয়াল কাস্টমার, তাই এতদিন ছাড় পেয়েছিলেন, কিন্তু এবার যা করার সেটা আপনাকেই করতে হবে। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য।
যাক বাবা, নিশ্চিন্ত হলাম আজকে যে একটু সময় পাওয়া গেল। আমাকে সবটা লোন শোধ করতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি তো, আমি এই দেববর্মনদের ডিলটা যদি ক্র্যাক করে দিতে পারি, তারপর ওদের থেকে টাকা অ্যাডভান্স নিলাম, সেই টাকা দিয়ে আমি ধারটা শোধ করে দিলাম, সমস্ত লোন ক্লিয়ার হয়ে গেল, ওরা মাসে মাসে মাইনে আমার থেকে কেটে নেবে। হ্যাঁ, মানে আমার লোন মুক্ত। কি মুক্ত? কিছু না, প্রেশার মুক্ত। তোমার টিফিন। এই থ্যাংক ইউ। বড় বাবু, আরে কে রে ভাই? আপনার খাবার খান দিয়ে আদি। হ্যাঁ, না খাবো না আমি। খাবে না? আমি খাবো না। ঠিক আছে, খাবার আছে তো আমি খেয়ে নেবো, বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলো। এই খাবো নাকি? সকালবেলার খাবার তৈরি হয়নি তোমার জন্য? চুপটি করে বসে খাও, গাড়ি আসতে দেরি আছে। কিন্তু আমি তো খাবার নিয়ে বেরোচ্ছি এবং আমার তারা আছে, আমার কাজ আছে, এটা বোঝ। আমি যেটা বলছি সেটা বোঝ। চলে আয় খেতে, আয় বস। আশ্চর্য শাসন। অবশ্য মিনিট 10 বসে যাওয়াই যায়, সেটা অসুবিধা নেই। তাড়াতাড়ি দে। কি ব্যাপার, আজ তোকে এত খুশি খুশি নিশ্চিত দেখাচ্ছে, কি হয়েছে? আরে এবার মনে হচ্ছে না সব ঠিকঠাক হয়ে যাবে। দুই পরিবারের মধ্যে টানাটানি যা যেটুকু আছে সেটাও মিটে যাবে, আমাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। কি হয়েছে বলতো, সেটা হচ্ছে যে যদি এই দেববর্মনদের দেওয়া ডিলটা আমি ক্র্যাক করে ফেলতে পারি, তাহলে ওদের থেকে একটা লোন নেব, ঠিক আছে, নিয়ে এই আমার যে ধার দেনা আছে এগুলো সব শোধ করে দেবো, আর ওরা এই টাকাটা প্রত্যেক মাসে আমার মাইনে থেকে কেটে কেটে নিয়ে নেবে। ব্যাস, সমস্ত প্রবলেম সলভ, তাই না? শুধু একটা ঋণ আমি কোনোদিনও মেটাতে পারবো না, জানো তো। কিসের ঋণ গো? ডালির ঋণ। রক্তিম ফোন করছে। হ্যাঁ স্যার, বলুন। একবার আমাদের বাড়ি আসতে পারবেন? হ্যাঁ স্যার, মানে কেন বলুন তো? না, তেমন কিছু নয়, কিছু দরকারি কথা ছিল। ওকে ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই আমাকে বেরোতে হবে এক্ষুনি। কেন রে? আরে রক্তিম ফোন করেছিল, একবার দেববর্মন বাড়িতে যেতে হবে। কি ভাবছি বলতো, কি আজকে যখন ওদের বাড়ি যাবো না, ওদের সবার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাবো। দেখ, কুটুম বাড়ি যাই কিন্তু খালি হাতেই যাই, কখনো তো মিষ্টি কিছু নিয়ে যাই না। আজকে একটু মিষ্টি নিয়ে যাবো, বুঝলে? হ্যাঁ, এটা শোন না, বলছি যে ডালি পছন্দ করে এমন মিষ্টি নিয়ে যাবে। হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই হবে। আমি এখন সরি, পেছন ডাকছি না, মানে আমি বলতে চাইছি যে খাবার বাড়তে গেছে তো না খেয়ে চলে যাবি একেবারে? না গো, প্লিজ দেখো, খালি পেটে গেলে না এভাবে অমঙ্গল হয় সংসারে। তুমি আছো তো, আমার কোনো অমঙ্গল হবে না।